তোমাকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। নোংরা ছেলে, সেদিন আমি আমার বান্ধবীর কথা শুনে তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোর সাথে আমার 3 বছরের রিলেশন, আজ আমি মা হতে চলেছি। আমার ভুল হয়ে গেছে মাই। চুপ কর তুই, আমি তোর একটা কথা শুনতে চাই না। আমি এক্ষুনি তুই নাকি ফোন করে সব বলে দেবো। হ্যালো তুই না, আমি রকিতে বাড়িতে, তুই তাড়াতাড়ি আয়। কেন? আরে এসব কত পড়া হবে, আমাকে এক জায়গায় যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? মাহি ডাকছে, ওর কাছে ইমার্জেন্সি যেতে হবে। তোমার সঙ্গে যে বসে 10টা মিনিট ভালোভাবে কথা বলবো সেই সুযোগটুকু পাইনি। সময় পালিয়ে যাচ্ছে নাকি? হে, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস রে? চল পুকুরে মাছ ধরতে হবে। এই তুই না, তুই বালতিটা নিয়ে আয়, আমরা পুকুরে গেলাম। না ভাই, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে ওখানে যেতে হবে। তোর তো আর্জেন্ট কাজ সবসময় লেগেই থাকে। হে রিয়া, চল। মাহি, মাহি কোথায় যে গেল? মাহি, তোর কি হয়েছে? তোকে কে মেরেছে? কে মেরেছে? মাহি, কথা বল না। মাহি, মায়ে মায়ে মায়ে, তোমার এই অবস্থা কি করে হলো? তার মানে তুই না, তুমি মাইকে খুন করেছো? না না, আমি কেন মাহিকে খুন করবো? আমি মাইকে রেখে এক্ষুনি খাবার আনতে গেল, আর এর মধ্যে খুন। আবার তোমার তো চাকু আছে, তুমি তাহলে কে খুন করবে বলো? আমি এক্ষুনি থানায় ফোন করছি। আমি মাহিকে খুন করিনি, তুমি থানায় ফোন করো না প্লিজ, তুমি থানায় ফোন করো না। আমি যদি থানায় ফোন না করি, এই লাশ তো আমার ঘরে পড়ে আছে, আমাকেই তো সন্দেহ করবে। না না, আমি এক্ষুনি থানায় ফোন করবো। না না, তুমি থানায় ফোন করো না, আমি মাইকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি গাড়ি ঘুরাছি, তুমি মাইকে নিয়ে আসো, আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। কিরে, এত রাত হলো কেনে? আমরা সব না খেয়ে বসে আছি, চ খেয়ে নিবি। আমার খিদি নাই। দাঁড়া, তোর গায়ে এত মাটি লেগে আছে কেন? কোথাও পড়ে গিয়েছিলি নাকি? না মানে, হ্যাঁ স্কুটি স্লিপ করে পড়ে গেছিলাম, আমি ফ্রেশ হবো, ভেতরে গেলাম। এই মেয়েটা কখন কি যে করে না। চল খেতে দাও গা। স্যার আপনারা? তুই না আপনার কে? কেন, কি হয়েছে স্যার? ওকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। তুই না একটু বাইরে আয় তো। কি হলো ভাই? এই দেখেন, এই মেয়েটা আমার মাইকে খুন করেছে। না স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি মাহিকে খুন করিনি। আপনি খুন করেছেন কি করেননি সেটা কোর্টে গেলে প্রমাণ হবে। কনস্টেবল, ওকে অ্যারেস্ট করুন। দাঁড়ান স্যার, আমার বোন যে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? ছবিটা আপনি ওনাকে দেখান তো। এবার বলুন, খুনটা কে করেছে? এই ওকে নিয়ে আসুন। না, আমি যাবো না। তো বলিনি, ও ঘুমিয়েছিল, আমি ডেকেছি আর চিৎকার করতে লেগেছি। ঘুম থেকে ডাকলে কেউ এরকম করে? ও নিশ্চয়ই ওকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তুমি চুপ করো, ওটা আমার বন্ধু, ওর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করবে না। ভাই তুমি ঠিকই বলেছো, রিয়াজ আমাকে কিচ্ছু বলেনি। তাহলে তুই এরকম করছিলি কেন? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, তার লেগে চিৎকার করছিলাম। এখন আমি ঠিক আছি, তোমরা এখন এখান থেকে যাও। কি হলো, যাও। আর একটা কথা, আমার ঘরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। এবার এখান থেকে যাও, যাও। আমি কিছুই বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ 3টির সময় পৌঁছাতে হবে। এখন তো 2:30 বাজছে, আমি 3টির সময় কি করে পৌঁছাবো? আচ্ছা ঠিক আছে, আমি 3টির আগেই পৌঁছে। কি বাবা, আসতে এত দেরি কেন হলো? সরি, রাস্তাটা একটু জ্যাম ছিল তো, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আজ 10 মিনিট লেট হয়েছে, নেক্সট টাইম যদি 1 মিনিট লেট হয় না, এই ছবিটা থানার বড় বাবুর কাছে পাঠাবো। নাম্বারটাও আছে, পাঠাবো নাকি? এইবার আমি সব বুঝতে পেরেছি, তুই আমাকে আর ভালোবাসি না, তুই এই ছেলেটাকে ভালোবাসি। এর সঙ্গে ঝামেলা করে গিয়ে বাড়িতে উল্টো পাল্টে ব্যবহার করে। কি ব্যাপার, মন খারাপ কেন? হাসো হাসো। আমি তোমাদের আর পথের কাটা হতে চাই না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তুই এমন হাল করবো, তুই নিজের চেহারা আয়নাতে দেখতেও ভয় পাবি। কি হলো, এভাবে কি দেখছো? তোমাকে, তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমাকে কেউ কিছু বললে তুমি সহ্য করতেই পারো না। জানো রিয়াজ, আমি মাঝে মাঝে ভাবি আমাকে কেউ কিছু বললে আমি তোমাকে জানাবো না, তুমি হট করে মাথা গরম করে ফেলো, আবার না বলেও থাকতে পারি না। এটাই তো ভালোবাসার প্রতি ভালোবাসার বিশ্বাস।
না, ও তো ঘরেই ছিল। তুই না একটু বাইরে আয় তো। তুই না, আমার মেয়েকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছিনি। তুমি কি জানো ও কোথায় আছে? না না, আমি কি করে জানবো কোথায় আছে? বুড়ি তো সবসময় তোমার কাছে থাকতো, তুমি না জানলে কে জানবে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়েকে খুন করেছি? পালাই শাক, আমার মেয়ে কেন খুন হবে? বাড়ি থেকে ঝামেলা করিয়ে এসছে, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসনু। জিজ্ঞেস করা হয়েছে? যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুই না, ওনার মেয়েকে আর 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে জিজ্ঞাসা করতে এসে আর তুই ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, বেরিয়ে যেতে বলেছি। আমার আর কিছু সহ্য হচ্ছে না, তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে মুক্তি দাও। মনে হচ্ছে বলছিলাম মৌলানার কাছ থেকে পানি পড়িয়ে নিয়ে আসো না। আমারও ওটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। হাসো। কি ব্যাপার, আমাকে বিরক্ত করছো কেন? বিরক্ত করবো কেনে? এতে পানিটা খেলে। খাবো না আমি এই পানি, আমার ঘরে পানি নাই নাকি? সবসময় শুধু বিরক্ত করা আর বিরক্ত করা। দেখেছো, ওর সত্যি হাওয়া লেগেছে। যে পানি পড়া ও বুঝতে পেরেছে, তার জন্যই ফেলে দিল। আমি দেখ। স্যার, আমার মেয়ের কোনো সন্ধান পেয়েছেন? দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কথাটা তো আপনারা 1 সপ্তাহ ধরে বলছেন, এখনো পর্যন্ত মায়ের ব্যাপারে একটা ক্লু পর্যন্ত পাননি। ইনি কে? স্যার, ও আমার হবু জামাই। আমার মেয়ের সঙ্গে ওর বিয়ের কথা হয়েছিল। ও, দেখুন মিস্টার রকি। হ্যাঁ রকি, দেখুন আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি 2-1 দিনের মধ্যে যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধার করবো। আপনারা এখন আসতে পারেন। চলুন মা। কনস্টেবল, এই জায়গাটাতে সন্দেহ হচ্ছে, খোঁড়ো। ওকে স্যার। স্যার, কনস্টেবল, লাশটাকে তুলে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার